Students, welcome back to my channel. Today I am going to solve Ramadan প্রশ্নবিদ্যা 2025 আমরা 2 নম্বর স্কুলে সলভ করব সেকেন্ড সামেটিভে। দেখো এখানে প্যাসেজ দিয়েছে মিতা অ্যান্ড হার ক্লাসমেট আর টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল। মিতা এবং তার ক্লাসমেট ঠিক আছে তার সহপাঠীরা একটা 25 জনের দল গিয়েছিল ব্যান্ডেলে গত শনিবার উইথ দেয়ার হিস্ট্রি টিচার তাদের ইতিহাসের শিক্ষকের সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ভিজিট করেছিল ব্যান্ডেল চার্চে। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ঘুরতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই প্রত্যেকে ছিল উত্তেজক অবস্থায়। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তার যাত্রা শুরু করেছিল চন্দননগর থেকে। অন দেয়ার ওয়ে, তাদের পথে দ্য টিচার আস্কস দেম, শিক্ষিকা জিজ্ঞেস করেন ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, ব্যান্ডেল চার্চে এর আগে গিয়েছিল কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগ উত্তর দিয়েছিল না। সো দে রিমেইন সাইলেন্ট, তারা চুপচাপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল ব্যতিক্রম। যদিও শি সেইড উইথ এনথুসিয়াজম, সে উত্তেজনাময় আগ্রহের সঙ্গে তিনি বলেছিলেন ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, হ্যাঁ আমি ওই জায়গায় গিয়েছি আগে। ও রিয়েলি, সত্যি, দ্যাটস গ্রেট, খুব ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক। মিতা বলো আমাদের কি পছন্দের জায়গাটি। সেই দ্য টিচার, শিক্ষিকা জিজ্ঞেস করেছিলেন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা, প্রত্যেকে তাকিয়েছিল মিতার দিকে উইথ কিন ইন্টারেস্ট, অনেকটি আগ্রহের সঙ্গে, গভীর আগ্রহের সঙ্গে। এখানে দেখো 5টি প্রশ্ন রয়েছে, তা নোটস করে দিয়েছি, তোমরা দেখে নাও। What did Mita and her classmate go last Saturday? Mita and her classmate went to Bandel Church last Saturday. ঠিক আছে। Why was everybody excited? Everybody was excited because it was their first outing. এটা তাদের প্রথম ভ্রমণ ছিল। From where did their bus start? Their bus started from Chandanagar. Why did most of Mita's classmates remain silent? কেন বেশিরভাগই ছাত্রছাত্রী তার সহপাঠীরা চুপচাপ ছিল। মোস্ট অফ মিতাস ক্লাসমেট, বেশিরভাগই মিতার সহপাঠীরা রিমাইন সাইলেন্ট, চুপচাপ ছিল। বিকজ, কারণ দে হ্যাড নট ভিজিটেড ব্যান্ডেল চার্চ বিফোর, তারা ব্যান্ডেল চার্চে এর আগেই যায়নি। হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন আ টিম? দেয়ার ওয়ার 25 স্টুডেন্টস ইন দ্য টিম। এ শর্ট ট্রিপ, যা প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে, যার মানে হচ্ছে আউটিং আর ইগারনেস কিন। এরপর রয়েছে একটা প্যাসেজ আনসিনের। হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স, হ্যামলেট যিনি কিনা ছিলেন একজন রাজপুত্র অফ ডেনমার্কের। ক্লডিয়াস ওয়াজ হিজ আঙ্কেল, ক্লডিয়াস ছিলেন তার কাকা। ক্লডিয়াস ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক, ক্লডিয়াস চেয়েছিলেন রাজা হওয়ার জন্য ডেনমার্কের। ওয়ান ডে হ্যামলেটস ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন, হ্যামলেটের বাবা একদিন শুয়েছিল তার সুন্দর বাগানে। ক্লডিয়াস টোল এভরিবডি, ক্লডিয়াস প্রত্যেককে বলেছিল যে এ স্নেক হ্যাড বিটেন দ্য কিং, একটা সাপ কামড়েছিল রাজাকে। হ্যামলেট বিলিভ হিজ আঙ্কেল, হ্যামলেট বিশ্বাস করেছিল তার কাকুকে। হি বিকেম ভেরি স্যাড, খুব সে দুঃখিত হয়ে পড়েছিল। বাট ওয়ান ডে, একদিন, হি কেম টু নো, সে জানতে পেরেছিল দ্যাট ক্লডিয়াস হ্যাড পয়জন হিজ ফাদার, ক্লডিয়াস তার বাবাকে কী করেছিল, বিষ খাইয়েছিল। হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার, সে রাগে পাগল হয়ে গেছিল। অ্যান্ড হি ডিসাইডেড টু এভেঞ্জ দ্য মার্ডার অফ হিজ ফাদার, এবং সে প্রতিশোধ তুলবে তার বাবার মার্ডারের জন্য সে মনস্থির করেছিল। এরপর 3টি প্রশ্ন তার লিখে দিয়েছি, দেখে নাও। Why did Claudius poison the king? Claudius poisoned the king because he wanted to become the king of Denmark. তিনি হতে চেয়েছিলেন ডেনমার্কের রাজা। What did Claudius tell everybody? Claudius told everybody that a snake had bitten the king. Why was the Hamlet mad with anger? Hamlet was mad with anger because one day he came to know, একদিন সে জানতে পেরেছিল that Claudius had poisoned his father. Claudius কি করেছিল, তার বাবাকে বিষ খাইয়ে দিয়েছিল। এরপর রয়েছে এমসিকিউ কোশ্চেন্স। হ্যামলেট was the dash of Denmark prince. The prince decided to punish his uncle. এরপরে রয়েছে আমাদের fill in the blanks with words from the help box. নিচে হেল্প বক্স দেওয়া আছে, সেখানে ফিল করতে হবে। এক্সট্রা দেওয়া আছে একটা, হি ইজ দ্য ওনার অফ টি গার্ডেন করবে, তিনি মালিক চা বাগানের। কার্বন ডাইঅক্সাইড ইজ ডেডলি পয়জন। স্প্রিং ইজ কল দ্য কিং অফ সিজনস। এরপর রয়েছে আর্টিকেলস। হি রিডস ড্যাশ আজকাল পত্রিকা, তো আজকাল পত্রিকা তো একটা নিউজ পেপারের নাম, এই জন্য দা হবে। দ্য টেইল ড্যাশ এ মাঙ্কি ইজ লং,
দ্য টেইল অফ এ মাঙ্কি, অর্থাৎ একটা বানরের যে লেজ সেটা হয় লম্বা। I dash on a special report today. Fill in the blanks with present continuous tense. I am working on a special report today. The sun dash in the east. এটাকে কারেক্ট ফর্মস অফ ভার্ব রাইজ থেকে রাইজেস হবে, কারণ দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ভার্বের সাথে ইজ বাই এস। উই গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং, এটা উই গেট আপ আর্লি, আর্লিটা হচ্ছে আমাদের প্রপার অ্যাডভার্ব, ঠিক আছে। এরপরে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তা একটা আমাদের প্যারাগ্রাফ দেখে নাও। Pandit Ishwarchandra Vidyasagar was great son of Bengal as well as India. He was born at Bishingo in the district of Midnapur in 1820. Thakur Das Bandyopadhyay and Bhagavati Devi were his parents, তার পিতামাতা। বিদ্যাসাগর কেম of a very poor family, গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন, but he was very intelligent, তিনি খুব ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ছিলেন। He had his primary education at village পাঠশালা, তিনি তার ভিলেজ পাঠশালায় প্রাইমারি এডুকেশন করেছিলেন। দেন হি কেম টু ক্যালকাটা, তারপর তিনি কলকাতায় আসেন, অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ, তারপর তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। হি পাস দ্য ফাইনাল এক্সামিনেশন উইথ গ্রেট ক্রেডিট, তিনি ক্রেডিট খুব ভালোভাবে ফাইনাল এক্সামিনেশন পাস করেছিলেন। অ্যান্ড বিকেম নোন অ্যাজ বিদ্যাসাগর, তিনি হয়ে উঠেছিলেন বিদ্যাসাগর ফর হিজ প্রোফাউন্ড নলেজ, তার অসাধারণ নলেজের জন্য।